উপরে তো উঠতেই হবে, কিন্তু উপরে উঠবার জন্য কাউকে দমালে চলবে না, কাউকে ঠকালে চলবে না। তাহলে মনে রাখবেন, ওই কাজ করে আপনি যতই উচ্চতায় পৌঁছান না কেন, জীবন একদিন ঠিক আপনাকে নিচে আছড়ে ফেলবেই। আর সে যেখানে ফেলবে সেখান থেকে আর কখনোই আপনি কিন্তু উঠতে পারবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর ষষ্ঠ মাস মানে বছরের একেবারে মধ্য পর্যায়ে আমরা সবাই কিন্তু চলে এসেছি। এই ষষ্ঠ মাস মানে জুন মাস। এই জুন মাসে আমার সকল প্রিয় কন্যা রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে, কিন্তু হ্যাঁ, প্রবলেম হবে মাইন্ডে খিচিমিচি কোনো কারণে আপনারা কিন্তু চিন্তিত, ডিপ্রেশন পর্যন্ত যেতে পারেন। দেখুন, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে বা হেডেক এমনি সমস্যা যাদের রয়েছে, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু অবশ্যই হতে পারে। ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে কিন্তু আসতেই পারে। তাছাড়া শারীরিক সেরকম কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। একটুখানি নিজেদের মনে নিজেদেরকে একটু বোঝান, নাহলে একটু মেডিটেশন করুন, তাহলে কিন্তু আপনারা অনেকখানি ভালো থাকবেন। যারা কন্যা রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন, পড়াশোনার অবস্থান কিন্তু এই মাসে একদম ভালো। আপনারা যদি কোথাও অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন বা কোনো নতুন কোচিং সেন্টারে জয়েন করবেন বলে ভাবছেন, অবশ্যই করতে পারেন। এবং সেটি 8ই জুনের পরে যদি করতে যান, তাহলে কিন্তু আরো বেটার আপনাদের রেজাল্ট পেতে দেখা যাচ্ছে। দেখুন, এমনিতে শনির 7.5 বা ঢাইয়া আপনাদের তো কিছুই নেই, তো শিক্ষাক্ষেত্রে আপনাদের ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। শিক্ষা বিষয়ক যে কোনো সিদ্ধান্ত আপনারা নিন এবং সেটিকে 8ই জুনের পরে নিন, আপনাদের পক্ষে কিন্তু বেশি ফেভারেবল সেই সময়টি থাকবে। যারা কন্যা রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, এই মাসটি কিন্তু প্রেমের মাস হিসেবে বলা যায়। যারা নিজেদের লাইফে কেউ নেই, যাদের লাইফে কেউ নেই, যারা সিঙ্গেল রয়েছেন, তারা এই মাসে কিন্তু আপনাদের লাইফ পার্টনার হিসাবে মানে লাভ পার্টনার হিসাবে কিন্তু কাউকে পেতেই পারেন। আর যারা প্রেম সম্পর্কে রয়েছেন বা এরকম হয়েছে যে আগে কোনো কারণে যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে বা আপনাদের মধ্যে এমন ঝামেলা হয়েছে যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, সম্পর্ক প্রায় অবসানের দিকেই চলে গিয়েছে, তারা কিন্তু আরেকবার সুযোগ পাবেন নিজেদের সম্পর্কটিকে ঠিক করে নেওয়ার জন্য। তাই সেক্ষেত্রে এগিয়ে আসতেই পারেন। আবার বলতে গেলে, আপনার এগানোর থেকে দেখবেন সামনের ব্যক্তিটি আগ বাড়িয়ে আপনার সাথে সম্পর্কটিকে ঠিক করবার জন্য আসছে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, কারণ সময়টি বেশ ভালো। না হলে কোনো স্পেশাল বন্ধু আপনাদের লাইফে এই সময় কিন্তু আসতেই পারে। কন্যা রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার লাইফ পার্টনার যে রয়েছে তাকে কিন্তু বেশ ভালো খোশ মেজাজে থাকতে দেখা যাচ্ছে। সে কোনো না কোনো কারণে ট্রাভেলিং করবে, তার কাজের কারণেও ট্রাভেলিং করবে, বা আপনি আপনার লাইফ পার্টনারের সাথে ঘুরতে যেতে পারেন। সে কিন্তু বড়সড় কিছু অ্যাচিভ করতেই পারে। দেখুন, ভালো সময় আপনাদের লাইফে কিন্তু এই টাইমটিতে আপনারা খুব ভালো বন্ডিং নিজেদের মধ্যে কিন্তু দেখবেন। কোনো নতুন জিনিস আপনারা কিনে আনতে পারেন নিজেদের বাড়িতে। বিবাহিত লাইফ তো একেবারেই ভালো চলবে এবং বিবাহিত জীবনে যে সমস্ত সমস্যাগুলো আগে ছিল সেগুলো কিন্তু একেবারে মিটবে। বিবাহিত জীবনে কোনো সমস্যা বা কোনো ঝুটঝামেলা, বিশেষ কোনো ঝুটঝামেলা কিন্তু এই সময় হতে দেখা যাচ্ছে না। আপনার লাইফ পার্টনার একটুখানি জেদি হতে পারে, তবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কে তাতে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। আর নিজেদের কথাবার্তা একটুখানি ঠিক রাখুন। নিজেরা যতটা সামলিয়ে চলতে পারবেন তত বেটার আপনাদের কিন্তু পরিস্থিতি থাকবে। দেখুন, এই মাসে আপনাদের ভাগ্য তো যথেষ্ট সাপোর্ট আপনাদেরকে করবে। যারা ব্যবসা করছেন, আপনারা যে বিষয় নিয়ে ব্যবসা করুন না কেন বা যে ব্যবসার সাথে আপনারা যুক্ত থাকুন না কেন, সেই ব্যবসা আপনাদের কিন্তু খুব ভালো চলবে। আর নতুন কোনো ব্যবসা যদি খুলতে চান, সেক্ষেত্রেও এই মাসে প্রত্যেকটি দিন আপনাদের জন্য কিন্তু সাপোর্ট করবে। দেখুন, শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান গৃহে করতে চাইলে অবশ্যই করতে পারেন। নতুন কোনো কাজ শুরু করতে হলে আপনারা কিন্তু এই মাসে সেটিকে শুরু করতেই পারেন।
যদি কোনো সেল পারচেস করতে চান, কোনো বড় জিনিস আপনারা কিনতে চান, বা বাড়ির কোনো গৃহের কোনো বড় জিনিস আপনারা বিক্রি করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে লাভবান হতে দেখা যাচ্ছে। কোনো বড় মিটিং আপনারা অ্যাটেন্ড করবেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আপনার আদৌ কি ভাগ্যটা সাথ দেবে, সেক্ষেত্রে আমি বলবো মিটিংটি অ্যাটেন্ড করুন, বা নিজে যদি মিটিংয়ের ডেট ফিক্সড করেন সেটাও কিন্তু আপনারা এই মাসে করতে পারেন। কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে না। 22শে জুনের আগে আগে যারা কমিউনিকেশন লাইনে রয়েছেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করছেন, বা যারা এমন কাজের সাথে যুক্ত যেখানে কথা বলাটাই আপনাদের কাজ, যারা অ্যাকাউন্টেন্সির সাথে যুক্ত রয়ে কাজ করছেন, যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, প্রত্যেকের জন্যই সময়টি কিন্তু দারুণ শুভ হতে চলেছে। আপনাদের লাভ ভালো পেতে দেখা যাচ্ছে, সাকসেস আপনারা পাবেন, অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন, মানুষের খুব কাছাকাছি আপনারা পৌঁছবেন, মানুষে আপনাদের হয়ে কিন্তু প্রশংসা করবে। এই মাসে কাজের ব্যাপার নিয়ে আপনাদের কোনো সন্দেহ করবার বা কোনো কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, বরঞ্চ 100 এর মধ্যে 100% না বললেও বলবো 95%, 95 to 97% আপনাদের কিন্তু সাকসেস পেতেই দেখা যাচ্ছে। প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি এই মাসে আপনারা গোমাতাকে শুক্রবার দিন আপনারা রুটি খাওয়ান, নিজের হাতে আপনারা একটি করে রুটি তাকে খাওয়ান। আর অবশ্যই বুধবার দিন আপনারা গণেশজির আরাধনা করুন, তার চরণে আপনারা 21টি কচি সবুজ দূর্বা অর্পণ করুন এবং তাকে লাড্ডু ভোগ আপনারা অর্পণ করুন। অবশ্যই এর দারুণ বেনিফিট আপনারা নিজেদের লাইফে দেখতে পারবেন। নমস্কার।